গ্রাম মানেই সরলতা, ভালোবাসা আর প্রকৃতির সাথে একান্ত জীবন। এই কথাটি যেন আমাদের শেকড়ের কথা মনে করিয়ে দেয়। প্রযুক্তির এই দ্রুতগতির যুগেও গ্রামের মাটির ঘ্রাণ, মেঠো পথের নিস্তবতা এবং সবুজ ধান ক্ষেতের প্রশান্তি এখনো মন ছুঁয়ে যায়। যারা শহরের কোলাহলে ক্লান্ত, তাদের কাছে গ্রামের জীবন মানেই এক টুকরো শান্তি। গ্রামে নেই বিলাস, আছে প্রকৃতির প্রেম আর মানবতার আলো। শহরের বিল্ডিংগুলো আকাশ ছুঁতে চায়, আর গ্রামের গাছেরা শুধু মাটির সাথে বাঁধন রেখে বড় হতে চায়। কাকে যেন বেশি ভালো লাগে তা বলতেও পারি না। পশুরা আমাদের জীবনে শুধু সঙ্গী নয়, তারা আমাদের জীবনের শিক্ষকও। তাদের কাছ থেকে আমরা নিঃস্বার্থ ভালোবাসা, বিশ্বস্ততা এবং নীরব প্রশান্তি পাওয়ার উপায় শিখতে পারি। যারা পশু ভালোবাসে না, তারা প্রকৃত ভালোবাসা বুঝতে পারেনি। প্রকৃতি কখনো একা নয়, সে সব জীবকে একসাথে বাঁচতে শিখিয়েছে। মানুষ যদি শুধু নিজের স্বার্থের কথা ভেবে পশুদের কষ্ট দেয়, তবে প্রকৃতিও একদিন মানুষকে সেই কষ্ট ফিরিয়ে দেবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল নাজমিন ব্লগ। তো আজকে চলে আসলাম তোমাদের সাথে আমার গ্রামের দৃশ্য, প্রকৃতি তোমাদের সাথে শেয়ার করতে। যদিও ভিডিওটা গত সপ্তাহে করা, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ, আমি কিন্তু ঘাসের ওপর খালি পায়ে হাঁটতেছি। মানে আমার কাছে এত পরিমাণ ভালো লাগতেছিল, যা তোমাদের সাথে বলে বোঝাতে পারবো না। মানে খালি পায়ে ঘাসের উপর হাঁটতে গেলে কিন্তু ভীষণ ভালো লাগে আমার কাছে। তো আমি বাসা থেকে তেমন একটা বের হওয়া পড়ে না, এই কারণে তোমাদের সাথে সুন্দর সুন্দর কিছু মুহূর্তও শেয়ার করতে পারি না। তো মাঝে মাঝে বিকেল টাইমে একটু হাঁটতে বের হলে আর কি গ্রামের সুন্দর সুন্দর দৃশ্য চোখে পড়ে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমাদের এলাকাটা। তো দেখো এখানে কতগুলো ভেড়া, মাশাল্লাহ এই দৃশ্যটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে। জানি না ভিডিওতে কতটুকু স্পষ্ট বোঝা যাচ্ছে, তবে এখানে সন্ধ্যার আগ মুহূর্ত, এই কারণে ভিডিওটা হয়তো বা একটু ঝাপসা লাগছে। যাই হোক, কোনো ব্যাপার না। তবুও তোমাদের সাথে এত সুন্দর প্রকৃতি, গরু, ছাগল, ভেড়া, সেগুলোও শেয়ার করলাম, আমাদের এলাকাটাও শেয়ার করলাম। তো তোমাদের কাছে আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর তোমরা কিরকম ভিডিও দেখতে চাও আমার এই চ্যানেলে অবশ্যই কমেন্টে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের কথা রাখার জন্য, আমি ওরকম ভিডিওই আপলোড করব। তো অনেকেই আমার লাইভে আমার গ্রামের দৃশ্যটা দেখতে চেয়েছিলে, তো সবাইকে তো আর একসাথে লাইভে দেখানো সম্ভব না। এই কারণে আমি একটা ভিডিও করে নিলাম। ভাবলাম আমার প্রিয় ভাই বোন যে যেখানে আছে সবাই অন্তত আমার গ্রামের দৃশ্যটা দেখবে, কেমন লাগছে সেটাও জানাবে। তো যাই হোক, সবার সাথে অনেক গল্প করলাম, অনেক কথা বললাম। আমার কথার মধ্যে কোনো প্রকার ভুলভ্রান্তি হলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সবার সাথে দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।